আসসালামু আলাইকুম। আজকে আসলে এরপরে বলতে পারছি না যে আপনারা সবাই কেমন আছেন, কারণ আমরা জানি দেশের কি পরিবেশ পরিস্থিতি, আমরা আসলে কেউই ভালো নাই। এমন পরিস্থিতিটা আসলে কারোরই কাম্য ছিল না, কিন্তু হয়ে গেছে, কিছু করার নাই। এখন আসলে 2-3 দিন যাবত একদম চোখে ঘুম নাই, নাওয়া খাওয়া ভালো লাগতেছে না। হঠাৎ করে এমন একটা পরিবেশ যে সৃষ্টি হবে, এটা আসলে আমরা কেউই কল্পনা করতে পারি নাই বা কেউই বুঝতে পারি নাই। আসলে এই পরিস্থিতির মধ্যে দিয়েও আমরা আরো একটা জিনিস যেটা বুঝলাম, যে আমাদের মধ্যে যে কতটুকু বন্ডিং বা আমাদের ভিত যে কতটুকু মজবুত, সেটা আরো একবার প্রমাণ হয়ে গেল। আমরা সবাই কম বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করি, আর যারা সোশ্যাল মিডিয়াতে আছেন তারা অবশ্যই দেখতে থাকবেন যে ভিডিওগুলা, যে মানুষের আর্তনাদ বা মানুষের কিভাবে ক্ষয়ক্ষতি হচ্ছে, এগুলা দেখে আসলে সহ্য করার মতো না। আবার তেমনিভাবে আমরা যারা আমাদের স্টুডেন্ট ভাই বোনরা আছে বা সব শ্রেণীর মানুষ যেভাবে এগিয়ে এসেছে, এটাও আসলে আমাদের দেখে ভালো লাগার একটা জায়গা। সব শ্রেণীর বা সব পেশার মানুষই আসলে এগিয়ে এসেছে, এই জিনিসটা দেখতে খুবই ভালো লাগে। একদম ছাত্র থেকে শুরু করে সব পেশার মানুষ আমাদের এইভাবে সাহায্য করবে, এটা কখনো অন্য কোনো দেশে হয় কিনা আমার জানা নাই। আমরা সবাই চেষ্টা করব যার যার জায়গা থেকে আমরা যতটুকু পারি সাহায্য সহযোগিতা করার। সবকিছু মিলে আমাদের এই 2024 সালটা একদম মনের মধ্যে গেঁথে থাকবে, বিশেষ করে জুলাই মাস আর অগস্ট মাসটা। এর আগে আমরা যেমন দেখিয়েছিলাম যে আমরা দেশটাকে কত বেশি ভালোবাসি বা আমরা দেশের জন্য জীবন দিতেও যে একদম প্রস্তুত থাকি সব সময়, এটা আরও একবার বুঝিয়ে দিয়েছিলাম। আবার এর মধ্যে দিকেই আমরা দেশের মানুষকে যে কতটা ভালোবাসি, এটাও কিন্তু আবারও বুঝিয়ে দিলাম। যারা যারা দেশকে রক্ষা করতে এভাবে এগিয়ে এসেছে, জীবনের মায়া ত্যাগ করে, আবার যারা দেশের মানুষকে বাঁচাতে এভাবে এগিয়ে যাচ্ছে নিজের জীবন ঝুঁকির মুখে ফেলে, তাদের জন্য আসলে মন থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শ্রদ্ধা থাকবে। এটা আসলে ভাই সবাই পারবে না বা সব দেশের মানুষ এটা পারবে না। এত কষ্টের মাঝেও যখন দেখি যে সব মানুষ যার যার জায়গা থেকে এগিয়ে আসতেছে, জীবনের মায়া ত্যাগ করে বোট নিয়ে এত পানি স্রোতের মধ্যে যেখানে বোট উল্টে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, মানুষ হারিয়ে যাচ্ছে, তখনও তারা জীবনের ঝুঁকি নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। কেউ পিছাচ্ছে না, কেউ পিছুপা হচ্ছেও না। এটা দেখে আসলেই ভালো লাগে, আসলেই মন থেকে রেসপেক্ট জাগে তাদের প্রতি। তারা সারা দিন রাত পরিশ্রম করে টাকা কালেক্ট করে দেন সব কিছু ম্যানেজ করে দেন তারা এত দূর যাচ্ছে। সবাই বারবার এটাই বুঝিয়ে দিচ্ছে যে আমরা চাইলেই সব কিছু করতে পারি, আমরা চাইলেই আমাদের দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি, আমরা চাইলেই আমরা আমাদের দেশটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আমরা সবাই সবার পাশে থাকবো, আমরা সবাই সচেতন হব, কোনো ভুলভাল তথ্য প্রকাশ করব না। দেখা গেছে অনলাইনের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারছি, আবার অনেকে অনেক ভুল তথ্য দিচ্ছি। ফেনী বলেন, কুমিল্লা বলেন বা খাগড়াছড়ি বলেন, যেখানেই বলেন, বন্যায় প্লাবিত হয়েছে ঠিকই, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিকই। তাদের ফ্যামিলির অনেকেই আছে ঢাকা থাকে, আর ফ্যামিলির ম্যাক্সিমাম মানুষ গ্রামে থাকে। কিন্তু তার যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে তারা আসলে ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারছে না, তার কারোরই কোনো খোঁজ খবর নাই। তাদের মনের অবস্থাটা একবার বোঝার চেষ্টা করেন, তারা কিসের মধ্যে দিয়ে যাচ্ছে। তার মধ্যে দিয়ে আপনারা যারা ফেনী যাচ্ছেন বা কুমিল্লা যাচ্ছেন, ওইখানে যেয়ে যদি বলেন যে একদম ডেট হয়ে গেছে, সবকিছু, কোনো কিছুই নাই, তাহলে দূরের যারা মানুষ আছে তারা অনেক বেশি কষ্টে থাকবে, অনেক বেশি কষ্ট পাবে, আরও বেশি আতঙ্কে থাকবে। এর জন্য আমি বলি যে আপনারা যতটুকু সত্য ততটুকুই বলবেন, আর এত বাড়িয়ে কোনো কিছু বলার দরকার নাই, যতটুকু দেখানোর অতটুকুই দেখাবেন। এই কয়েকদিন যাবত টানা বৃষ্টি হয়ে যাচ্ছিল, যার জন্য পরিবেশ পরিস্থিতি কোনোটাই আসলে সবার কন্ট্রোলে ছিল না বা কেউ এটা মোকাবেলা করতে পারতেছিল না। সবাই একটা নাজেহাল অবস্থার মধ্যে ছিল। কিন্তু গতকাল থেকে একটু রোদের মুখ দেখা যাচ্ছে, পানিও একটু কমতে শুরু করেছে। আজকেও সেম অবস্থা, আজকেও ভালোই রোদ উঠেছে। আশা করি এখন খুব তাড়াতাড়ি সবকিছুই স্বাভাবিক হয়ে যাবে, সবাই ভালো থাকবে। যারা এখনো বিপদে আছে তাদেরকে উদ্ধার করতে হবে, ত্রাণ দিতে হবে, তাদের খাওয়ার ব্যবস্থা বা সুস্থ থাকার জন্য যা কিছু করা দরকার সবকিছু করতে হবে। সবার পক্ষে কিন্তু চাইলেও বাইরে গিয়ে কাজ করা পসিবল হচ্ছে না, তো তারা নিজ নিজ জায়গা থেকে যতটুকু পারি সবাইকে সাহায্য সহযোগিতা করব। মন থেকে সবসময়ই প্রত্যেকটা মানুষের জন্যই দোয়া করতেছি, যারা এই পরিস্থিতি মোকাবেলা করতেছে, অলরেডি পরিস্থিতি শিকার, যারা ওইখানে গিয়েছে তাদের জন্য অনেক দোয়া, কারণ তারা এই ধরনের পরিস্থিতি সবসময় মোকাবেলা করে না। আর এত বেশি স্রোত যে মানুষ গিয়ে বোটের উল্টে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, এরকম ঘটনাও ঘটেছে অনেক। যারা হেল্প করতে গিয়েছে তাদের মধ্যে একজন মারাও গিয়েছে বিদ্যুতের সংস্পর্শে এসে। তো আমরা সবাই মিলে চেষ্টা করতেছি, আশা করি খুব তাড়াতাড়ি আমরা খুব সুন্দর সুস্থ একটা পরিবেশ দেখতে পারবো। আর আমার যে ভিডিওটা দেখতেছেন, এটা দেখে অনেকে আবার ভাইবেন না যে আমি বন্যার যে প্লাবিত এলাকা ওইখানে গিয়েছি বা এরকম কিছু, এমনটা কিন্তু না। আমি গত বছর সিলেটে ঘুরতে গিয়েছিলাম, ওইখানেই জাফলং এর জাস্ট কিছু দৃশ্য ছিল।
ওইটাই জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম, আর আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম, যেহেতু আমি সামনাসামনি কথা বলি না বা ফেস শো করি না, এর জন্যই আর কি এই ভিডিওটা দিয়ে আপনাদের সাথে একটু মনের কিছু কথা শেয়ার করলাম। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আসলে মন থেকে অনেক কয়েকদিন যাবৎ কষ্টও লাগতেছিল, আবার এত মানুষের এত সব কিছু না খাওয়া বাদ দিয়ে সবাই এত কাজে লেগেছে যে দেখেও মন থেকে রেসপেক্ট চলে আসতেছিল তাদের প্রতি। ভালো লেগেছে, যেমন টিএসসিতে একদম সারা দিন রাত মানুষ যেমন দিয়েছে টাকা পয়সা, যে যার সামর্থ্য অনুযায়ী তেমন দিয়েছে খাদ্য সামগ্রী, যে যেভাবে পেরেছে যতটুকু পেরেছে ততটুকু দিয়েই সাহায্য করেছে, আর ওই সাহায্যটুকুই অন্যজনের কাজে লেগেছে। আবার বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি সেনাবাহিনীর একদিনের বেতন একদিনের যে তার পারিশ্রমিকটা আছে এটা সম্পূর্ণ ত্রাণ তহবিলে দেওয়া হয়েছে। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একদিনের বেতন দেওয়া হয়েছে, স্টুডেন্টরা দিয়েছে, সব পেশার মানুষেরা দিয়েছে, সব এলাকা থেকে, সব ভার্সিটি কলেজ স্কুল থেকে শুরু করে সব জায়গা থেকে টাকা ম্যানেজ করা হচ্ছে। যে যেভাবে পেরেছে যতটুকু পেরেছে সবাই আসলে সাহায্যের দিকে এগিয়ে আছে, সবাই সাহায্য করতেছে, এটা অনেক ভালো একটা বিষয়। আমরা সবাই মিলে বারবার এটাই বুঝিয়ে দিচ্ছি, এটাই দেখিয়ে দিচ্ছি যে আমরা দেশটাকে কত ভালোবাসি আর দেশের মানুষগুলোকেও ভালোবাসি। দেশের কোনো একটা জেলা বা কোনো একটা অঞ্চল প্লাবিত হয়েছে বা একটা ক্ষতির সম্মুখীন হয়েছে বলে আমরা কেউই ঘরে বসে থাকতে পারি না, সবাই যার যার মতো যার যার অবস্থান থেকে সাহায্যের জন্য এগিয়ে গিয়েছি, সাহায্য করার চেষ্টা করছি। দেশটা মাত্র নতুন দিকে এগিয়ে যাওয়ার পথে, এখন আমরা অনেক কিছু আমাদের করণীয় আছে, অনেক কিছু আমাদের করতে হবে। দেশটাকে আরও উন্নত করতে হলে, অনেক সামনে এগিয়ে যেতে হলে, সব দেশের সাথে আমাদের টক্কর দিতে হলে আমাদের আরও অনেক কাজ করতে হবে। আমরা আর কোনো সহিংসতা চাই না, আমরা একটা সুন্দর সুস্থ একটা বাংলাদেশ চাই, যেটা আমরা এত কষ্ট করে অর্জন করেছি। এর মধ্যে যেমন বন্ডিংটা আছে তেমন কাজ করার মনোভাব আছে। আমরা কিন্তু পরিশ্রমী মানুষ, আমরা মোটেও অলস মানুষ না, আমরা অনেক পরিশ্রম করতে পারি। অনেক পরিশ্রম করে দেশটাকে এগিয়ে নিয়ে যাব সবাই সবার জায়গা থেকে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। যদি আপনাদের কাছে আমার কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি আসলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার কথা বা লাইক দেওয়ার কথা সচরাচর বলে থাকি না, কারণ আমার কাছে মনে হয় আপনারা যদি আমাকে ভালোবাসেন বা আমার ভিডিও যদি পছন্দ করেন তাহলে আপনারা এমনিতেই লাইক দিয়ে দিবেন বা সাবস্ক্রাইব করে দিবেন। এর জন্য আসলে আমার বলতে ভালোও লাগে না, কিন্তু আজকে যেহেতু ভিডিওটা অনেক বড় করে করতেছি এর জন্য বলেই ফেললাম যে, আর আমার কথা শুনতে শুনতে যারা এই ভিডিওটা দেখলেন তাদের কাছেও নিশ্চয়ই ভালোই লাগবে, কারণ এই সময়ে জাফলং এর পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল। দেখেন একদম পানিতে কানায় কানায় ভরপুর ছিল, অনেক সুন্দর একটা পরিবেশ। জাফলং এর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই আসলে আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দিলাম। আপনাদের জন্য নিয়মিত ভিডিও বানিয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু ভালো রেসপন্স আসলে ওইভাবে পাচ্ছি না। এর জন্য মনে হচ্ছে যে আপনারা বোধহয় আমার ভিডিও পছন্দ করছেন। যখন আসলে আপনাদের থেকে ভালো রেসপন্স পাই তখন আসলে কাজ করার আগ্রহটাও বেড়ে যায়, আর তখন মনে হয় যে আরও ভালো কাজ করতে হবে, আরও ভালো ভালো ভিডিও যেন আপনাদের উপহার দিতে পারি সেই দিকে নজর দিতে হবে। কিন্তু যখন রেসপন্সটা কমে যায় তখন আসলে কোনো কিছুই ভালো লাগে না, জাস্ট ভিডিও দেওয়ার কথা ওইভাবেই দেওয়া হয়। তো আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন বা আমার পাশে থাকবেন, আমাদের ফ্যামিলিটাকে বড় করার চেষ্টা করব আমরা সবাই মিলে।